আমরা তো আর বাড়িতে কাজকর্ম করি না, শুধু বসে 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 খাই আর রান্না করি আর খাই, এইটুকুই তো আমাদের কাজ। তো আজকে আমি তোমাদের সাথে সেইটুকুটাই শেয়ার করব। অনেকের অনেক কথা যে বাড়িতে বসে থাকোই বা বসে বসে করোই বাকি, শুধু খাও, রান্না করো আর খাও। তো আজকে সেইটুকুই কাজ আমি শেয়ার করব, আর বাড়ির অন্যান্য কোনো কাজ আর শেয়ার করব না। আর কাজ বলতে আমি তেমন কিছু আজকে করবও না। তো এদিকে সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি। তোজোর বাবা যেহেতু শর্ট প্যান্ট পরে আছে, তো আর কিছুতেই সামনে আসতে চাইলো না। তো এদিকে তোজো আর আমি বসে বসে চা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এইদিকে দেখো, ঘরটাতে কেমন যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে না? তো আসলে কি, তোমাদেরকে তো আগেই বলেছি, আমাদের বাড়িতে না একটুকু রোদ সকাল সকাল আসে না, সেই কারণে না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়। প্রথমে মানে মনেই হয় না যে সকাল হয়েছে। তো এদিকে আজকে সকালের জলখাবারের জন্য পাস্তা করে নিচ্ছি। অন্যান্য দিন কী হয়, বাচ্চাদেরকে মানে কিছু একটা খাবার দিয়ে দিলেই হয়ে গেল। তো এক একটা দিন মনে হয় যে ওদের পছন্দেরও কিছু একটু বানানো হয়, তাই না? বানানো হোক। কারণ কি বলো তো, ওদেরকে আমরা যা দিই সেটাই জোর করে খাইয়ে দিই, ওদেরও তো একটা পছন্দ বলে কথা আছে। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে সকালে জলখাবারের জন্য একটু পাস্তা বানিয়ে নিচ্ছি সবার জন্য। এই পাস্তাটা জানো তো, সেদ্ধ হতে বেশ একটু সময় নিচ্ছে, তাই একটু সময় ধরে সেদ্ধ করতে হচ্ছে। পাস্তা হোক বা চাউমিন হোক, একটু সবজি দিয়ে করলে না বেশ দারুণ লাগে দেখতে। দেখতেও যেমন দারুণ লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে জানো তো, সবজি দিয়ে করলে কেউ খেতে চায় না। ছোটোদের কথা বলবো কি, তোজোর পাপাও সবজি দিয়ে করলে খেতে চায় না। আমার আবার ভীষণ ভালো লাগে, কিন্তু ওদের জন্য খাওয়া হয় না। তো শুধু মশলা দিয়ে আর ডিম দিয়ে করে নিলাম। পেঁয়াজটা দেওয়া হয় না তোজোর জন্য। পেঁয়াজ দিলে তোজোর বাবা খায়, কিন্তু পেঁয়াজটা দেওয়া হয় না তোজোর জন্য। তো মানে শুধু ডিম ছাড়া কোনো কিছুই দেওয়া যায় না। শুধু ম্যাগি মশলাগুলো এনে রাখা থাকে, যখন ওই চাউমিন পাস্তা করা হয় শুধু মশলাটা দিয়ে দিতে হয়। তাছাড়া সসও খুব একটা আমাদের বাড়িতে খায় না। অনেকের বাড়িতে দেখবে যে ম্যাগি চাউমিন যাই করা হোক, মানে উপর থেকে সস না নিলে খায় না। আর আমাদের বাড়িতে এগুলো খুব খুব কম চলে। তো চলো, এটা দুজনের জন্য বেড়ে নিয়েছি। ওদিকে প্রেশারে, এদিকে ভাতটা হচ্ছে, ওদিকে প্রেশারে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোল আর ভাত করব। তো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি কিছু রান্নার নেই। আসো ধরো, ওই যে এটা তারা ছাড়া ছাড়া থাকে। চলো বসো। তো এইদিকে দেখো বন্ধুরা, রান্না করে খাবার নিয়ে চলে এসেছি। যেহেতু তোজোর পাপা পাস্তা খেয়ে চলে গেছে, সেই কারণে আমাদের জন্য এখন দুপুর তাড়াতাড়ি করে ভাতটা করে নিয়েছি। আজকে তোজোকে স্কুলে পাঠাইনি, শরীরটা খুব একটা ভালো করছে না। তো সেই কারণে আর স্কুলেও পাঠানো হলো না। তো এদিকে আমাদের স্নান পুজো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জামা কাপড় খুব একটা কাচেনি, কালকের একটা ভিজা ছিল, সেই জামা কাপড়গুলো দিলাম। আর যেগুলো তোমার ছাড়া জামা কাপড় ছিল, বাসি জামা কাপড়, সেগুলোই কেচে দিয়েছি। আজকে যেহেতু তোজো বাড়িতে ছিল, তোকে ভালো করে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। জ্বরটা যেহেতু রাতে এসেছিলো, সকালের দিকে কিন্তু জ্বর আর ছিল না। তো ওই যে গাটা ঘেমে যাচ্ছিলো, তো ভাবলাম যে একটু ভালো করে স্নান করিয়ে দিই। তো মাথায় তেল টেল দিয়ে, গায়ে তেল টেল দিয়ে আর স্নান করিয়ে দিয়েছি। বাড়িতে থাকবে, জ্বর টর আসলে তো দেখতেই পাবো, সেই কারণে স্নান করিয়ে দিয়েছি। আর জ্বর হলে কী হয় বলো তো, জ্বরটা যখন ছেড়ে আসে তখন কিন্তু গাটা ঘেমে যায়। আর তখন আবার ভাবলাম যে মুছিয়ে দেবো, তার চেয়ে একটু হালকা উষুম গরম জল করে ওকে একটু স্নান করিয়ে দিই। স্নান করিয়ে দিলে না মনটাও একটু ভালো লাগবে ওর। ওই যে দেখো, এখন কিন্তু লাফিয়ে বেড়াচ্ছে। আজকে রাতের দিকে 2 জায়গায় নিমন্ত্রণ আছে। তোজোর পাপার একটা আলাদা নিমন্ত্রণ আছে, আর আমাদের এক জায়গায় ফ্যামিলি কার্ড আছে। তো কোন দিকে যে যাওয়া হবে, তো আমাদের যেটা ফ্যামিলি কার্ড আছে সেই নিমন্ত্রণেতে আমার মনে হয় যাওয়া হবে না। কারণ তোজোর পাপা যাবে ওর বন্ধুর বিয়েতে। এবার আমি আর তোজো শুধু বাকি পড়ছি। তো অত দূরে নিমন্ত্রণেতে আমি আর তোজো কী করে যাই বলো? তোজোর পাপা গেলে নাই যাওয়া যেত। আর যেহেতু মানে শ্বশুরবাড়ির দিকে নিমন্ত্রণ, আমি তো অতটা কাউকে চিনি না, এদিকে আমি কি করে যাব? বাবার বাড়ির দিকে হলে আমি একাই চলে যেতাম, কারণ বাবার বাড়ির সবার তো আমার চেনা। আর শ্বশুরবাড়ির মানে আমার শাশুড়ির বান্ধবীর ছেলের বিয়ে, অনেকটা দূরের। তো আমি কি করে একা একা যাব বলো? যেহেতু আমার শাশুড়ির বান্ধবী বলে কথা, তো আমার শাশুড়ি যেতে গেলে আবার যাওয়া যেত। তো আমার শাশুড়ি তো এখানে নেই, তো কি করে আমি একা একা যাই? আমার শাশুড়ির সাথে আবার চলে যেতে পারতাম তোজোকে নিয়ে।
দেখো কবেকার বান্ধবী, তো এখনও ওদের মধ্যে মিল কিন্তু বেশ ভালোই আছে, তাই না? আর আমাদের বান্ধবীগুলোর এখনও কোনো পাত্তাই নেই। মানে বিয়ের পর জানো তো সব বান্ধবী কিন্তু আমার ছুটে গেছে, আর কিছুটা কিন্তু আমার জন্যও ছুটেছে। আসলে না আমারই মানে কারোর সাথে যোগাযোগ রাখা হয় না, আর হয়ে ওঠে না, কারণ যখনই মানে বাবার বাড়িতেই ফোন করে উঠতে পারি না জানো তো। মানে ফোন করব করব বলি, তারপরে সারা দিনের পর মনে হয় এই বাবা ফোন করার ছিল তো ভুলেই গেছি, রাত্রের দিকে কথাগুলো মনে পড়ে। তো দুপুরে খাওয়া দাওয়া আজকে জানো তো অনেকটা তাড়াতাড়ি করেছিলাম, ওই 1টা নাগাদ খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এইদিকে তোজোর টিউশন পড়াতে চলে এসেছে, যেহেতু আজকে ওর দিদিভাই বিয়ে বাড়ি যাবে, তো একটু তাড়াতাড়ি পড়াতে চলে এসেছে। তো তোজোকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম, মানে ওই ঘরে পাঠিয়ে দিলাম টিউশনিতে। আর এদিকে যেন আমারও খিদে পেয়ে গেছিলো, তো ভাবছি কী করবো কী করবো। তো দুটো বিস্কিট নিয়ে এসে, আর দুপুরে ভাত খাওয়ার পর না একটু জলটাও কম খাওয়া হয়েছিল, তো দুটো বিস্কুট নিয়ে এসে ওই জল নিয়ে বসেছি। এখন ওই পুরো 1 বোতল জলটা খাবো। জল জানো তো মানে খুব কম খাওয়া হয় আমার, তো সেই কারণে। আর এমনি শুধু শুধু জল আমি খেতেও পারি না, তো ভাবলাম দুটো বিস্কিট নিয়ে বসি, বসে তারপরে জল খাবো। আর আজকে তোমরা আমার কাজগুলো একটু কম দেখছো, তাই না? তো তোমাদেরকে বললামই যে আজকে অনেক কম কাজ শেয়ার করব। এখনও কিন্তু সন্ধে পড়েনি, ওই বিকেল বিকেল ভাব। তো জানলাটা যেহেতু লাগানো আছে, তো ঘরটা অন্ধকার হয়ে আছে, ওই খুব কমই আলো আসে এদিকে জানলাটা লাগিয়ে দিলে, তো ওই জন্য ঘরে কিন্তু লাইট জ্বালানো আছে। তো এখনও সন্ধে পড়েনি, ওই এখন 5:30 বাজছে। এখন ওই 5:45 না বাজলে কিন্তু আর সন্ধে পড়ে না, দিনটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো ওইদিকে বাইরে জামা কাপড় কয়েকটা মেলা আছে, সেই জামা কাপড়গুলো তুলবো আর একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে সন্ধে পড়ে গেল, তো আমি সন্ধেবাতি জ্বালাতে চলে আসলাম। আর এদিকে দেখো আজকে সিংহাসনটা বেশি একটু চকচক করছে, তাই না? আজকে ভালো করে সিংহাসনটা মুছে পুজো দিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কি মানে সেই সময় মোবাইলের চার্জটাও ছিল না, তো তোমাদের অনেক কিছু শেয়ার করানো হয়নি, সেই কারণে আমি বলছি যে তোমাদের সাথে আজকে খুব একটা কিছু শেয়ার করবো না। আসলে আমার মোবাইলের চার্জটাই কম। আসলে কয়েকদিন ধরে কি বলো তো, রাস্তার ওই কেবিলের তারের কাজগুলো চলছে, মানে আগেকার যে তারগুলো ছিল সেই তারগুলো চেঞ্জ করে কেবিলের তারগুলো লাগানো হচ্ছে, সেই কারণে ওই দুপুরবেলা করে বেশ অনেকক্ষণ করে লাইনটা চলে যায়। আর মাঝে মধ্যে জানো তো মনে থাকে যে এই মোবাইলটা রাতেই চার্জে দিয়ে রাখি, মাঝে মধ্যে আবার ভুলে যাই, সেই কারণে মোবাইলের চার্জটা কম ছিল। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কারেন্ট আসার পর তারপরে মোবাইল চার্জে দিয়ে, মানে ওই দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর চার্জে দিয়ে আবার সন্ধ্যে থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো এই যে আমরা ভিডিও করে সারাদিনের সমস্ত কাজ দেখাই, তো আজকে আমি খুব কমই কাজ দেখালাম। সেটারও একটা বিশেষ কারণ আছে জানো তো। অনেকেই বলে এগুলো কাজ ভিডিও করে দেখানোর কী আছে, কতটুকুই বা বাড়িতে কাজ হয়, সেই কারণে আমি আজকে ভাবলাম যে আজকে খুব কমই কাজ দেখাবো। তো কম কাজের মধ্যে এগুলো কিন্তু অনেকটাই কাজ, সকাল থেকে যতগুলো করলাম। তো তবুও কি রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো বাড়িতে একটা সংসারে কতগুলো কাজ থাকে জানো তো, আমরা যদি A to Z কাজগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু একটা ভিডিওতে কোনো রকমই পসিবল হবে না। কোনো দিন হয়তো কাপড় কাচা দেখানো হয়, বাসন মাজা দেখানো হয়, কোনো দিন হয়তো বিছানা গোছানো দেখানো হয়, তারপরে কাপড় মেলা, কাপড় তোলা, কাপড় ভাঁজ করা, মানে অনেক কাজ থাকে, ঘর বাড়ি পরিষ্কার করা, জিনিসপত্র ঝাড়া মোছা করা। তো একটা ভিডিওতে কোনো দিনও পসিবল হবে না মানে এই কাজগুলো দেখানোর। তো প্রচুর কাজ থাকে, সেই কাজগুলোই ছোটো ছোটো ক্লিপ হিসাবে
মানে দেখানো হয়, কোনো দিন হয়তো অন্যান্য কাজ দেখানো হয়। তো কাজ প্রচুর থাকে, তো সবারই সংসারে কাজ আছে, তোমারও সংসারে কাজ আছে, আমাদেরও সংসারে কাজ আছে। তো কী বলো তো, আমরা যেগুলো দেখানোর চেষ্টা করি সেই হিসাবে অনেকেই তো মানে সংসারের কাজগুলো কীভাবে করবে সেগুলো জানে না। তো হয়তো আমিও জানি না, আমিও অন্যান্য দিদিভাইদের কাছ থেকে কাজগুলো দেখে কিন্তু শিখেছি। তো আমি বলবো না যে আমি সমস্ত কিছু জানি, কিংবা হয়তো আমারও কাজের মধ্যে অনেক কিছু ভুল হচ্ছে, তোমরা সেটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারো। সেই কারণে এই ব্লগগুলো কিন্তু তৈরি হয়েছে। তো এই ব্লগগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। তো আগে আমি তো ব্লগগুলো দেখতাম, তারপরে ভাবলাম যে সবাই যখন করতে পারছে আমরাও কেন পারবো না। তো এই যে ছোট ছোট ব্লগগুলো আমরা তৈরি করছি, এর মধ্যে অনেকেই হয়তো অনেকভাবে বলে যে সংসারে কাজ আবার দেখানোর কী দরকার, সেই তো খাওয়া দাওয়া রান্না করা এইটুকুই কাজ, এটা আবার দেখানোর অত ভঙ্গিমা করে অত অভিনয় করে দেখানোর কী দরকার আছে, অনেকেই বলে। তো আমি আজকে সেটাই ভাবছিলাম যে দেখি কয়টা কাজ আমি আজকে দেখাতে পারি তোমাদের সাথে। আমাদের হচ্ছে সাধারণ কাজ হচ্ছে ওই রান্নাবান্না, খাওয়া দাওয়া করা আর 4টা বাসন মাজা, এইটুকুই আমাদের কাজ। তো এটাই আমি তোমাদের সাথে বোঝাতে চাইলাম যে বাড়িতে প্রচুর কাজ থাকে, একটা সংসারে প্রচুর কাজ। তো মানে কাজের কিন্তু শেষ নেই। তো কাজ আমরা সমস্তটা দেখাতে পারি না, যতটুকু পারি। ওই যে দেখো, টিউশন পড়তে পড়তে কিন্তু চলে এসছে। আসলে ওই ডায়েরিটা নিয়ে যায়নি, তো মানে কালকে স্কুলে কী রুটিন আছে না আছে সেইগুলো ওর দিদিভাই দেখে ওই হিসাবে মানে পড়াবে, তো সেই রুটিনটাই নিতে এসেছিলো। তো চলো ওইদিকে আবার জামা কাপড় কটা গুছিয়ে দিয়ে রাতে রান্না করতে হবে। বললামই যে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, কিন্তু আমি আজকে যাব না, কারণ ওই একা একা যেতে একদমই ভালো লাগছে না। তো তোজোর পাপা যাবে, তোজোর পাপা আর আমার দাদার নিমন্ত্রণ আছে, তো ওরা দুজন যাবে। আর আমাদের যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে আমরা যাব না। তোজোর পাপা গেলে, কিংবা ও যদি মানে আমাদেরকে আগে ওখান থেকে নিমন্ত্রণের ওখান থেকে নিয়ে এসে তারপরে ওর নিজেরটাতে যেত, তাহলেও হতো। কিন্তু যেহেতু ও একদমই যাবে না, আর আমারও শরীরটা না আজকে ভালো করছে না, যেহেতু তোজোর শরীরটাও খারাপ, তো মনটাও চাইছে না যে যাই, তো সেই কারণে আর যাওয়া হবে না। তো চলো এদিকে আমাদের তো কিছু একটা খেতে হবে, তোজো আর আমি। তো আমাদের দুজনের সকালে তো ডিম ভাত করেছিলাম, এখন যে কি করব। তো জো বলছে ডিম বিরিয়ানি খাবে, প্রথমে বললো চিকেন দিয়ে বিরিয়ানি খাবে। তো আমি ভাবলাম যে আবার আমাদের জন্য চিকেন নিয়ে আসবো, তো বাড়িতে ডিম আছে, ডিম দিয়েই বিরিয়ানি করে দিই ওকে। খুব সহজেই যেন তো হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব যে খারাপ লাগে তেমনটা কিন্তু নয়, খেতেও বেশ ভালো লাগে, আর অনেকটা কিন্তু সহজে হয়ে যায়। আর আজকে করব প্রেশার কুকারে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো বেশি ঝামেলা করব না, একদম সিম্পলভাবে করব। তো সকালে একবার বাড়িঘর পরিষ্কার করেছি, এখন দেখো আবার সেই দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, মানে ঘর দিয়েছিলাম, তো আবার এখন বাড়িঘর পরিষ্কার করে নিলাম। রাতে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, জানো তো, বিয়ে বাড়ির নিমন্ত্রণ, মানে রিসেপশনের। তো আমাদের নিমন্ত্রণ বলতে কি, আমাদের ফ্যামিলি কার্ড ছিল একটা, আর একটা ছিল তোজোর পাপার বন্ধুর বিয়ে। তো ওটা ছিল ওর সিঙ্গেল, মানে বন্ধুর ফ্রেন্ডস কার্ড ছিল। তো ও ওর বন্ধুর বিয়েতে গেল, এবার আমাকে বলছে তুমি একা একা চলে যাও। মানে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, বেশ কয়েকটা হাঁটা পথ আছে, মানে বেশি দূর না। তো এবার বলছে যে তুমি একা একা চলে যাও, মামিদের নিমন্ত্রণ আছে পাশের, ওদের সাথে চলে যাও। এবার বলো তো, ও না গেলে আমি কী করে যাই? ও যাবে ওর বন্ধুর বিয়েতে, বন্ধুর রিসেপশনে, আর আমাকে বলছে তুমি একা একা তোজোকে নিয়ে চলে যাও। একে তো তোজো দুষ্টু, তো আমি বললাম যে আমি যাবো না, তোমরা তো চলে যাও তোমার বন্ধুর ইসে, আর এখানটাতে আমি আর যাবো না, ভালোও লাগছে না শরীরের ভিতরে, তোজোরও শরীরটা ভালো নয়। তো আমি যাবো না বললাম, তো এখন রান্না করছি, যেহেতু যাবো না বললাম তো রান্না তো করতেই হবে। তোজো আমি আছি, কি খাবো? তো দুপুরে করেছিলাম ডিম ভাত, ডিমের ঝোল আর ভাত। আর এখন কি করব, কালকে আবার বৃহস্পতিবার নিরামিষ, তো এখনও তো কিছু একটু খেতে হবে। তো জো বলছে যে মা বিরিয়ানি খাবো। তো এখন প্রেশারে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, শর্টকাটে ডিম বিরিয়ানি করব, প্রেশারের মধ্যে দিয়েই করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মশলা করে নিব দিয়ে, বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডাও লাগছে, জানো তো, মনে হচ্ছে যে গরম পড়ে যাচ্ছে, কিন্তু বেশ ঠান্ডাও লাগছে। এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি করে বিরিয়ানিটা করে নিই। আমরা একা একা খাবো তাই না, ওরা গেছে ভালো মন্দ খেতে, আমরা ওইদিকে ডিম খাবো। আমাদের ওইদিকে ডিমটা না প্রচুর চলে, মানে ডিমটা প্রচণ্ড ভালোবাসি আমরা সবাই খেতে। তোজোকে বললাম যে যাবি বিয়ে বাড়ি, তুই গেলে তাহলে যাবো। তো ও বলছে যে বাড়িতে বিরিয়ানি করো, বিরিয়ানি খাবো। ও প্রথমে বলছিল যে চলো যাই, তারপরে আমি বলছি বাবা কিন্তু যাবে না, তো বলছে থাক যাবো না তাহলে। তো চলো তাড়াতাড়ি করে নিই। 60% power.
তো এই দেখো বন্ধুরা, আমাদের গরম গরম বিরিয়ানি একদম রেডি। তো বললামই যে প্রেশার কুকারে খুব সহজেই করব, আর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে দেখো। তো গরম গরম বিরিয়ানি একদম রেডি। তো আমার আর তোজোর খাওয়ার এটা রাতের। তোজোর যতই নিমন্ত্রণ থাক, বিয়েবাড়ি কিংবা অন্যান্য নিমন্ত্রণ যতই থাক, ওকে যদি বলো যে বিরিয়ানি খাওয়াবো, ও কিছুতেই আর নিমন্ত্রণ বাড়ি যাবে না, কারণ এতটাই বিরিয়ানির ভক্ত। তো এই যে দেখো ডিম বিরিয়ানি করে নিয়েছি সহজেই। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করা যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো এদিকে আমারটাও বেড়ে নিই একসাথে, তোজো আর আমি একসাথে খেতে বসে যাবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। গুড নাইট সবাইকে। 10% power, 20%